ভাই এর নামই হচ্ছে মোহনবাগান। হার না মানার লড়াই হচ্ছে মোহনবাগান। আজকের ম্যাচটা বলবো মোহনবাগানের জন্য পুরোপুরি অফ ডে ছিল, কিন্তু শেষ মুহূর্তে মলিনার কিছু সাবস্টিটিউশন, তার ফলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা জিতে বেরিয়ে গেল। জেসন কামিংস আজকে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে যে ভাই আমি প্লেইং ইলেভেনে খেলার যোগ্য। একটা আউটস্ট্যান্ডিং টিমম্যান জেসন কামিংস তিনি দেখিয়েছেন, কারণ জেসন কামিংস তিনি প্রত্যেক দিন বেঞ্চে বসে থাকেন। ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত জেসন কামিংসের মুখে সেই জোকারের হাসিটা আমরা দেখতে পাই। এবং আজকে জেসন কামিংস নামার পরে তুখর খেলেছে, আর ইকুয়ালি আশিক কুরুনিয়ান। আজকে আমি জেসন কামিংসকেই ম্যান অফ দ্য ম্যাচ দিতাম যদি আমাকে জিজ্ঞেস করতো, কিন্তু আশিক কুরুনিয়ানও ইকুয়ালি দুর্দান্ত খেলেছে। আজকের সকালের ভিডিওতে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে প্রত্যেক কটা কোচ জেনেই গেছে যে মোহনবাগানের দুটো উইং আটকালেই মোহনবাগানের অ্যাট্যাক শেষ। এবং আজকের 90 মিনিটে মানবীর সিংকে যেইভাবে আটকে রেখেছিল, মানবীর নড়তে পারিনি। কিন্তু লিস্টনের একটা আলাদা দক্ষতা আছে। লিস্টনকে মার্ক সত্ত্বেও লিস্টন ঠিক ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছিল ঠিক। তো আমি বলবো এখনও জোসে মলিনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোহনবাগানের সেন্ট্রালি অ্যাট্যাক। গ্রেগ স্টুয়ার্ট যবে না সুস্থ হবে ততদিন কিছু একটা ব্যবস্থা মলিনাকে করতে হবে, কারণ আজকে মোহনবাগান দুটো উইং ব্লক করে দিয়েছে মোহনবাগানের কেরালা ব্লাস্টারের ডিফেন্স। মোহনবাগান কিন্তু কিছু করতে পারছিল না। আর আজকে মোহনবাগান বলবো কেরালাকে ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছিল, যেখানে কেরালা মনে হচ্ছিল না কোথাও দিয়ে গোল পাবে। সেখানে বিশাল ক্যাথ আজকে শুরুর দিকে আউটস্ট্যান্ডিং সেভ করেছে, কিন্তু তারপরে ব্যাড লাক। বিশাল ক্যাথ প্রথম গোলটা অ্যাভয়েড করতেই পারতো। বিশাল ক্যাথ ক্লিয়ার করতে পারতো, বা সুভাশিস বোস ক্লিয়ার করতে পারতো। দুজনের মধ্যে একজন যদি বুদ্ধিমত্তার কাজ করতো, বলটা ক্লিয়ার করতো, তাহলে কিন্তু সেই গোলটা হতো না। এবং শেষে বিশাল ক্যাথের আজকে দিনটা একটু খারাপ ছিল, কারণ বিশাল ক্যাথ ওই বলগুলো কোনোদিন মিস করে না। আজকে মাঠে শিশির ছিল বলে মেবি বলটা মিস হয়ে গেছিল। তো যাই হোক, বিশাল ক্যাথকে আমি দোষ দেবো না, কারণ প্রত্যেক ম্যাচে বিশাল ক্যাথ ভালো খেলে, আজকেও ভালো খেলেছে, কিন্তু দুটো মেজর ভুল করে গেছে। কিন্তু ভাই আজকে জেসন কামিংস এবং প্রশংসা করব অ্যালবার্টো রড্রিগস, লাস্টের গোলটা বুলেট মেরেছে, বুলেট। আমার আজকে গলা একটু ধরে গেছে, কারণ লাস্টে চিল্লে উঠেছিলাম। মানে অ্যালবার্টো যেটা বুলেটটা মেরেছিল, ডিনরিচ মেরে গোল করে এমনি এমনি করেছিল না, ডিনরিচের পায়ে ডিফ্লেকশন হয়েছে, মানে বলে না কার্মা, ইনস্ট্যান্ট কার্মা হয়েছে এটা ডিনরিচের সঙ্গে। আজকে কেরালা ইকুয়ালি ভালো খেলেছে, কিন্তু মোহনবাগান ইজ মোহনবাগান বস। পয়েন্টস টেবিলে 1 নম্বরে আবার মোহনবাগান চলে গেছে। এইবার মোহনবাগান আরও কমফোর্টেবল। একসময় আমি ভেবেছিলাম ম্যাচটা ড্র হলেও হতে পারে, কিন্তু মোহনবাগান গোল করে কামব্যাক করবে এটা আমার পুরোপুরি ভরসা ছিল। এবার যখনই ড্র হয়েছে তখন বলে না লালা যাহা লাভলাপা, তো আমার লালা যারও বেড়ে গেছিল, লোভ বেড়ে গেছিল। ভেবেছিলাম মোহনবাগান ম্যাচটা জিততেও পারে। এবং শেষে মোহনবাগান মলিনা বুকটা চওড়া করে যা সাহস দেখিয়েছে, 3 ডিফেন্সে চলে গেছিলো লাস্টে, 3 ডিফেন্স, আর মোহনবাগান চলে গেছিলো 4-এ চলে গেছিলো। আশিক দুটো এই সাইডে মানবীর আর ম্যাকলারেন আর পিছনে 5-এ বলবো। শেষের দিকে মোহনবাগান 5 চলে গেছিলো, 3-2-5। সেই জায়গাটায় কিন্তু মলিনা বুকে সাহসীকর একটা সিদ্ধান্ত দেখিয়েছে যে ভাই ম্যাচটা জিততে হবে, ড্র করবো না, আমরা হোম টিম, আমরা জিতবো। অনেক কোচ হলে কিন্তু সেকেন্ড গোল করার পরেই বসে যেত, কিন্তু না, সেকেন্ড গোল করার পরেও 3-2-5 জনকে অ্যাটাকে খেলিয়েছে। তার ফল যেটা গোল করেছে জেসন কামিংস, যেটাও যাই হোক ডিমি পেড্রোটাকে শটটা হালকা করে ডিফ্লেক্স করিয়েছিল, ভালো, নয়তো কিন্তু ওটা সচিন সেভও করতে পারতো, কারণ সচিন বলটা হাত বাড়িয়েছিল, এইখান থেকে বলটা গেছে ঠিক হাতের এইখান থেকে। এবং লাস্টে অ্যালবার্টো যেই গোলটা মেরেছে ভাই, বুলেট, ওখান থেকে মানে কতটা তার পায়ে এই মুহূর্তে তিনি ঠিক হয়ে গেছেন সেটা প্রমাণ করেছে। ফুল স্ট্রেচ, পাটা একদম লম্বা, ফুল স্ট্রেচ, এমনি করে শটটা কিন্তু বুলেট মেরেছে, ওটা ডিনরিচের পায়ে লেগে বলটা ডিফ্লেকশন হয়ে মোহনবাগান 3-2-এ জিতেছে। এবং প্রথম গোলটা আজকে যেটা হয়েছে, সেই গোলটা একটুখানি বলবো ব্যাড লাক সচিন সুরেশের জন্য, যেটা ম্যাকলারেন গোল করেছিল। প্রথম গোলটা মোহনবাগান যেটা করেছে সেটা অপোনেন্ট দলের গোলকিপারের মিস্টেকে, এবং কেরালা যে দুটো গোল করেছে সেই দুটো গোলও কিন্তু মোহনবাগানের গোলকিপারের মিস্টেকে। ফাইনালি মোহনবাগান দুটো জেনুইন গোল তুলেছে। বলবো আজকের ম্যাচটা কিন্তু ইকুয়ালি 50-50 ছিল, আমি এটা বলবো। কেরালা খারাপ খেলেছে আমি বলবো না, কেরালা দারুণ খেলেছে। প্রত্যেক কটা সেকেন্ড বল জিতেছে, প্রত্যেক কটা মানে উইং ক্রস দিয়ে ভালো ক্রস করেছে। মোহনবাগানের উইং আটকে রেখেছে, মানবীরকে তো নড়তেই দেয়নি আজকে
প্লেয়ারটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, ওভারঅল দারুণ কিছু খেলেছে। আর আমি আপুইয়াকে আজকেও বলবো, আপুইয়া আজকেও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড হয়ে তিনি কিন্তু পরপর 4টে ম্যাচ ইয়েলো কার্ড ছাড়া খেলেছেন। মানে 3টে ইয়েলো কার্ডে সেই কবে থেকে আপুইয়া আছে, এখনও সেই 3টে ইয়েলো কার্ডই আটকে আছে। লাস্ট 4টে ম্যাচে তিনি একটা ইয়েলো কার্ড খাননি। অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ড কাম ফুটবল খেলছে, কুল কাম, মাথা ঠান্ডা করে। এবং আজকের আমি সাহাল আর পেট্রোডসের থেকে আরও বেশি আশা করি ভাই, সিরিয়াস বলছি। কিন্তু সাহাল সেটা ডেলিভার করতে পারছে না এখন অবধি। পেট্রোডস খাটছে প্রচুর, এতে এক ফোটাও সন্দেহ নেই। পেট্রোডসের খাটনির আমি একটুও কমতি বলবো না। 90 কেন এক্সট্রা টাইমেও পেট্রোডস খেটে প্রচুর খেলে। কিন্তু পেট্রোডস সেই সেন্ট্রালি পাসগুলো আমি চাই পেট্রোডস দিক, সেই পুরনো পেট্রোডস যেটা পেট্রোডস আমাদেরকে তার প্রথম সিজনে দেখিয়েছিল, সেই পেট্রোডসকে আমি খুঁজে পাচ্ছি না আর কি। তো ওভারঅল যদি পেট্রোডস সেন্ট্রালি সেই খেলাটা খুলতে পারে, তাহলে আমি বলবো মোহনবাগানকে আটকানো মুশকিল হয়ে যাবে। এবং আমি প্রচণ্ড মিস করছিলাম আজকে সেটা গ্রেগ স্টেওয়ার্টকে, কারণ সেন্ট্রালি মোহনবাগান অ্যাটাক করতেই পারছিল না। তো যাই হোক, আশিক আজকে নেমে ম্যাচটা সত্যি খুব ভালো এবং ব্রেভ সিদ্ধান্ত ছিল আজকের ভাই, ব্রেভ সিদ্ধান্ত। কারণ লিস্টন যে ভালো খেলছিল তাকে বসিয়ে আশিককে নামানোর। অনেকে হয়তো পছন্দ করবে না যে ভাই লিস্টনকে বসানোটা কি উচিত ছিল, কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আশিক যে ভাই লিস্টনকে বসানো আজকে উচিত ছিল এবং তার খেলাটা আজকে ডিজার্ভিং ছিল। বিশাল ক্যাত আমি তাকে আজকে পুরোপুরি, মানে তাকে আমি কিছু বলবো না, কারণ প্রত্যেক ম্যাচে বিশাল ক্যাত বাঁচায়, আজকেও বাঁচিয়েছে বিশাল ক্যাত। কিন্তু যাই হোক, বল মাঠে ভিজে ছিল, মাঠে কুয়াশা পড়েছে, মানে শিশির পড়েছে, তো বল হাত দিয়ে বেরাতেই পারে। একটুখানি তো গোলকিপারকে মার্জিন দেওয়াই উচিত, কারণ এই মুহূর্তে কিন্তু সমস্ত গোলকিপারেরই বল গ্রিপে অসুবিধা হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং আমি বলবো কেরালার কোচ পুরো প্রশংসা করব, দারুণ মোহনবাগানের পুরো দারুণ অ্যানালাইসিস করেছে। আমি সকালের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে মোহনবাগানের উইকনেস কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইটাকেই মোহনবাগানকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যে মানবীর লিস্টন ছাড়া আমাদের কাছে কি অপশান আছে। সেন্ট্রালি মোহনবাগান যদি একটা ম্যাচে চলে যায়, সেন্ট্রালি যদি মোহনবাগান গ্রেগ স্টেওয়ার্ট ছাড়া যদি 3-4টে গোলের চান্স ক্রিয়েট বা সেন্ট্রালি খেলে মোহনবাগান যদি 2টো গোল তুলে দেয়, অপোনেন্ট দল ভ্যাবাচাকা খেয়ে যাবে যে ভাই ইকুয়ালি দুটো সাইড দিয়েও অ্যাটাক হচ্ছে, সেন্ট্রালিও অ্যাটাক হচ্ছে। তখন আর অপোনেন্ট দলের কাছে কোনো প্ল্যানই থাকবে না। আমি জানতাম যে আজকের এই প্ল্যানটাই খেলবে, সকালবেলার জন্য ভিডিওতে আমি বলে দিয়েছিলাম বারবার। তো যাই হোক, ওভারঅল প্রীতম কোটারের প্রশংসা করব। নোয়া তো অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে জ্বলে ওঠে, নোয়াকে আর কি বলবো, দুর্দান্ত প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। জেই ম্যাকলারেন আছে, কাজের গোলটা করেছে। জেসন কামিংস ভাই আউটস্ট্যান্ডিং। আমি বলবো এর পরের ম্যাচ জেসন কামিংস প্লেইং 11-এ সুযোগ পাওয়াটা ডিজার্ভ করে, কারণ আজকে যা খেটেছে। তো ওভারঅল মোহনবাগানের গোলকিপার আজকে ঠিক আছে, ডিফেন্স ঠিকঠাকই মোটামুটি পারফরমেন্স করেছে, কিন্তু মোহনবাগানকে কিছু কিছু ক্ষেত্রে বল ক্লিয়ার করতে হবে, সেটা মোহনবাগান কিন্তু করছে না। তো যাই হোক, ওভারঅল ম্যাচটা আমি দারুণ এনজয় করেছি এবং অ্যালবার্টোর শেষ গোলটা চেল্লানোর পরে গলা ধরে গেছে। তো আপনার ম্যাচটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।